আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি, তো নগদ অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে মোবাইল রিচার্জ করব? তো এখানে সবার কিন্তু অ্যাপস থাকে না। তো সবার অ্যাপস থাকে না, এইজন্য আমি ডায়াল প্যাড দিয়েও দেখিয়ে দিব, অ্যাপস দিয়ে দেখিয়ে দিব। তো আমি যদি অ্যাপসে লগইন করি, অ্যাপটা লগইন করে নিচ্ছি। তো এখান থেকে মোবাইল রিচার্জ করাটা একটু সহজ হবে। তো এখানে যদি এই যে ৩ নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, আমি কিন্তু ডায়াল প্যাড দিয়েও দেখিয়ে দিব। মোবাইল রিচার্জ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রিসিপিয়েন্ট এখানে একটা নাম্বার দিতে হবে। এখানে আমি নাম্বারটা দিয়ে দিব। তো এখানে একটি নাম্বার দিয়ে দিয়েছি, আমি দেখতে পাচ্ছেন। এখন এই যে সাইডে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি নাম্বারটা কি দিয়েছি, গ্রামীণ, রবিন না এয়ারটেল, এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি গ্রামীণ দিয়েছি, এখানে গ্রামীণের উপরে ক্লিক করব। এখানে গ্রামীণের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট, এখানে ক্লিক করলে আমি যদি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিই, তারপরে এখানে নিচে চলে যাব, দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন নাম্বার রিচার্জ করতে চাচ্ছেন, পোস্টপেড, এখানে যদি ক্লিক করি যে এরো চিহ্নতে, এখানে পোস্টপেড, যেহেতু আমি পোস্টপেড দিই তাই পোস্টপেড দিয়ে রাখছি। এখানে দেখতেছেন প্রিপেড, আমার মূলত প্রিপেড, এই জন্য প্রিপেড দিয়ে রাখছি। যদি আপনি পোস্টপেড করতে চান, এই যে পোস্টপেডে ক্লিক করবেন, না হলে এসকিউটিতে করতে চাইলে নিজে দেখতে পাচ্ছেন এসকিউটু, এই এসকিউটিতে ক্লিক করবেন। তো যেহেতু আমি প্রিপেডে ক্লিক করে রাখলাম। তারপর এখানে যে যদি আমি পিন নাম্বারটা দিয়ে দিই, পিন নাম্বারটা দেওয়ার পর কিন্তু এই যে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপস দিয়ে খুবই সহজ। এখন আমি যদি চলে যাই ডায়াল প্যাডে, আমি ডায়াল প্যাডে চলে যাচ্ছি। ডায়াল প্যাডে আসার পর এখানে আমরা ডায়াল করব *167# *167# ডায়াল করে দেবো। যে কোনো আপনার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে আমি এখানে ডায়াল করে দেওয়ার পর একটু খেয়াল রাখবেন ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে আছে মোবাইল রিচার্জ। তো যেহেতু ৩ নাম্বারে, আমি ৩ নাম্বার চাপলাম, তারপর সেন্ড করলাম। সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন। যেহেতু আমি জিপি নাম্বার, তো এখানে জিপি, আমি জিপিতে ক্লিক করলাম। ৩ নাম্বার, এই ৩ নাম্বার জিপি আছে, তো এরপর সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সিম, এখানেও কিন্তু তেমন টাইপ দেখাচ্ছে। যদি প্রিপেড, পোস্টপেড, এসকিউটু, আপনি কয় নাম্বারে আছে, আমাদের যেমন প্রিপেড, তো আমি ১ নাম্বারে আছে প্রিপেড। তো সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি যদি নাম্বারটা দিয়ে দিই, তো এখানে আমি নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড করব, সেন্ড করলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে কি চাচ্ছে যে আপনার অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা দিয়ে দিব, ২০ টাকা অ্যামাউন্টটা দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু দেখাচ্ছে। এবার আমার কিন্তু দিতে হবে পিন নাম্বারটা। পিন নাম্বারটা যদি আমি দিয়ে দিই, পিন নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা রিচার্জ হয়ে যাবে। তো আমি এখানে করছি না, আমার এখানে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি। তো এইভাবে মূলত খুব সহজে আপনি নগদ থেকে রিচার্জ করতে পারেন যে কোনো সিমে। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা অন করে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন।